আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। তো এটা হলো যে ইমতিহান প্রকাশনীর সাজেশন রসায়ন পরীক্ষা। তো তোমরা যদি এটা পড়ে যাও, আশা করা যায় ইমতিহান সাজেশনটি কমন আসবে। তোমরা এখনও যারা ভাইয়ার ভিডিওটিতে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করনি, তারা অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো এবং ভালো করে পড়ো, প্রস্তুতি নাও। সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি একটি লাইক দিয়ে দাও। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখো 1 নং প্রশ্নে বলা হয়েছে চুনা পাথরের সাথে লঘু নাইট্রিক অ্যাসিড যোগ করলে নিচের কোন যৌগটি উৎপন্ন হবে। তাহলে বলা হয়েছে চুনা পাথরের সাথে লঘু নাইট্রিক অ্যাসিড। তোমাদের 1 নম্বরে উত্তর হবে ক কার্বন ডাই অক্সাইড। 2 নম্বর দেখো নিচের কোনটির উপস্থিতির জন্য অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির হয়। সেটা হবে 2 এর খ নাম্বার অ্যান্সার হবে। তারপর দেখো তোমাদের প্রদত্ত বিক্রিয়া আলোকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। তাহলে এই প্রদত্ত বিক্রিয়া তোমরা ফলো করলে তোমরা 3 নং অ্যান্সার দেখো এবি যৌগের আণবিক ভর কত। তোমরা যদি ওটা যোগ করো, তোমরা যদি ওইটা করো, তাহলে তোমাদের এবি যৌগের আণবিক ভর হবে গ নাম্বার 36.5। তাহলে তোমাদের 3 এর গ নাম্বার অ্যান্সার হবে। তারপরে 4 নাম্বার দেখো এবি যৌগটি জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবাহী, অ্যাসিডিটির জন্য দায়ী, ক্ষারের সাথে বিক্রিয়া লবণ ও পানি উৎপাদন করে। তাহলে এটা তোমাদের অ্যান্সার হবে 4 এর ঘ 1, 2 ও 3 নাম্বার। তারপরে 5 নাম্বার দেখো নিচের কোন যৌগটির কারণে পানির স্থায়ী ক্ষরতের সৃষ্টি হয়। সেটা হবে ক নাম্বার তোমাদের অ্যান্সার হবে। তারপরে দেখো 6 নাম্বার বলা হয়েছে বিশুদ্ধ পানির পিএইচ কত। তাহলে এটা তোমরা সবাই জানো, তোমাদের বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে খ 7। তাহলে বিশুদ্ধ পানির পিএইচ, তারপরে যৌগটি পানি, পানির ক্ষরতা, এগুলো কিন্তু খুবই কমন প্রশ্ন, এগুলো কিন্তু ভুল করা যাবে না। তাহলে দেখো এটা হচ্ছে 6 এর খ নাম্বার। তারপরে তোমরা 7 নাম্বার একটু খেয়াল করো, কাঁচ পরিষ্কারক হিসেবে কোনটি ব্যবহৃত হয়। কাঁচ পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হয় NH3। তারপর 8 নাম্বার দেখো গিনি সোনার কোন নমুনাটি সর্বোচ্চ দৃঢ়। সেটা হবে 8 এর ক 18 ক্যারেট। 9 নাম্বার দেখো নিচের কোনটি জিঙ্কের আকরিক। সেটা হবে 9 এর ক ক্যালামাইন। 10 নম্বর বলা হয়েছে নিচের কোনটি অজৈব যৌগ। এখানে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে, চুন, চর্বি, মোম, গন্টু গোছ। তো এখানে অ্যান্সার হবে অজৈব যৌগ হিসেবে চুন। তারপরে বলা হয়েছে কোনটি তাম্রমলে দ্রবীভূত হয়। সেটা হবে টার্টারিক অ্যাসিড। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আর বিভিন্ন দেওয়া থাকবে, কিন্তু যখনই তাম্রমলে দ্রবীভূত হয় এই কথাটা উল্লেখ থাকবে, তখনই ক নাম্বার টার্টারিক অ্যাসিড উত্তর হবে। তারপরে 12 নম্বর দেখো যে চালকোসাইড কোন ধাতুর আকরিক। চালকোসাইড কোন ধাতুর আকরিক, এটা তো 12 নম্বর উত্তর হবে খ কপার। এখানে কিন্তু অনেক অপশন দেওয়া রয়েছে, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, এখানে হবে কপার। 13 নম্বর উত্তর হবে হচ্ছে গ নম্বর। এবং 14 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে, বলা হয়েছে প্রাকৃতিক গ্যাসে শতকরা কত ভাগ ইথেন থাকে। 14 খ 4 ভাগ ইথেন থাকে। 15 নম্বর বলা হয়েছে অ্যালকেনের সাধারণ সংকেত কোনটি। তো অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n। ক নম্বর অ্যান্সার হবে। 16 নম্বর দেখো প্রাকৃতিক গ্যাসে পেন্টেনের শতকরা পরিমাণ কত। তাহলে 16 খ 4%। তেঁতুলে কোন অ্যাসিড পাওয়া যায়। তেঁতুলে হচ্ছে টার্টারিক অ্যাসিড পাওয়া যায়। তাহলে 17 খ নম্বর। 18 নম্বর দেখো পিভিসি তৈরির মনোমার কোনটি। সেটা হবে খ 18 খ নম্বর। তারপরে দেখো 19 নম্বর বলা হয়েছে পেট্রোকেমিক্যাল শিল্পে কোনটি ব্যবহৃত হয়। তো এটার অ্যান্সার হবে 19 এর খ ন্যাপথা। তাহলে কেমিক্যাল শিল্পে ব্যবহৃত হয় ন্যাপথা। আশা করি বুঝতে পেরেছো। তো যারা ভাই এখনো সাবস্ক্রাইব করোনি, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দাও আর জানিয়ে দাও তোমার কি প্রয়োজন। তারপর 20 নম্বর দেখো অ্যামোনিয়া গ্যাস উৎপাদনে ব্যবহৃত নাইট্রোজেন ও নাইট্রোজেনের অনুপাত কত। 20 এর ঘ 3.3:1। তারপর নিচের উদ্দীপকের আলোকে 21 ও 22 নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। তোমরা এটা উদ্দীপকটা ভালোভাবে পড়লে তোমাদের 21 নম্বর উত্তর হবে যে খ নাম্বার হতে কতটুকু জেট উৎপন্ন হয়, এটা খ নম্বর উত্তর হবে। এবং 22 নম্বর বলা হয়েছে যৌগটি জলীয় দ্রবণে ক্ষারীয় এবং গ্লাস ক্লিনার তৈরিতে ব্যবহার করা হয় এবং এর আণবিক ভর হচ্ছে 17। তাহলে এটা যেহেতু 3টাই সঠিক, তাহলে এটার অ্যান্সার হবে ঘ 1, 2 ও 3। এবং 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে ফুড প্রিজারভেটিভস হিসেবে ব্যবহৃত হয় কোনটি। এখানে ক্যালসিয়াম কার্বোহাইড্রেট দেওয়া রয়েছে, কিন্তু তোমাদের অ্যান্সার হবে খ সোডিয়াম বেনজয়েড। তারপর দেখো 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে সোডিয়াম টার্টারেটের সংকেত কোনটি। তাহলে সোডিয়াম টার্টারেটের সংকেত হচ্ছে খ C4H4Na2O6। এবং 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে খাদ্য লবণের সাথে অপদ্রব্য হিসেবে কোনটি মিশ্রিত থাকে। তোমাদের 25 হবে হচ্ছে ক
ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2। আশা করি তোমরা এমসি গুলো বুঝতে পেরেছো। তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।